guys, welcome back to my channel and this is Prakash. So I have make another video at inside of Adamas University. So first of all I take to sorry all of you because গত 1-1.5 মাস ধরে অ্যাডামাস ইউনিভার্সিটি রিলেটেড আমি কোনো ভিডিও ইউটিউবে দিতে পারিনি। তার জন্য আমি এক্সট্রিমলি সরি ফর অল অফ ইউ। অ্যান্ড তার কতগুলো কারণ আছে, তার ভিতরে যেমন গ্রসারি শপ বলে একটা নতুন শপ এখানে হয়েছে। তারপরে আরেকটা মেন কারণ, সেটা হচ্ছে 6th কনভোকেশন। আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটির যে কনভোকেশনটা হয় সেটা এবারও হলো 6 মানে 6তম বর্ষ। তো সেই জিনিস রিলেটেড মানে সেই সব জিনিস নিয়ে অনেক কাজে আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম, বিশেষ করে আমি। সো এর জন্য আমি ইন্ডিপেন্ডেন্স ডেতে একটা ভিডিও মানে আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটিতে যে অ্যাক্টিভিটিগুলো নেওয়া হয়েছিল সেগুলো আমি তোমাদেরকে কোনো রকমভাবে দেখাতে পারবো না, কারণ সেগুলো আমি কোনো রকমভাবে শ্যুট করিনি। কিন্তু সরস্বতী পুজো, একই দিনে যে সরস্বতী পুজো হয়েছিল সেটা আমি একটু শ্যুট করেছি। বাট আমি প্ল্যান করে যেরকমভাবে করার ইচ্ছে ছিল যে সরস্বতী পুজোর দিন একটা ব্লগ করব, তো সেরকমভাবে কিছু করতে পারিনি, তার জন্যও সরি। অ্যান্ড 6 কনভোকেশনে যে কি হয়েছে মানে অ্যাডামাস ইউনিভার্সিটিতে কোথায় কি হয়েছে, কীরকম স্টেজে কেমন হয়েছে, কি 6 কনভোকেশনটা অ্যাকচুয়ালি কী, তো সেসব নিয়ে আমি তোমাদেরকে বলবো। তো চলো দেখা যাক। প্রথমে আমরা দেখব গ্রসারি শপ। মানে গ্রসারি শপ আমাদের চেয়ারম্যান স্যার এসে এখানে উদ্বোধন করেছিল, এবং তার ভিতরে ইনফ্রাস্ট্রাকচার কি হয়েছে, কাজ কী কী মানে নতুনত্ব এসছে, তো সেসব আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ভিডিও শুরুতেই সব কিছু বলে দেবো, চলো ভিডিও দেখো। তো গাইজ, এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার, উনি হচ্ছে ম্যাডাম, আর এটা হচ্ছে চেয়ারম্যান স্যারের বড় ছেলে। তো এটা হচ্ছে বেসিক্যালি গ্রসারি শপ। এখানে এই যে টাফ অ্যান্ড গ্লাসগুলো নতুন হয়েছে, ফল সিলিং হচ্ছে, ফল সিলিংয়ের যে পার্টটা সেটা ওয়ালেও লাগানো হয়েছে। সো এটা হচ্ছে নিউ গ্রসারি শপ, এটা নিউ গার্লসের সামনেই। সো এটা নতুন ওপেনিং হয়েছে এই 26 তারিখেই। সো এখানে কিছু ব্যাপারে ডিসকাশন চলছে স্যারের, বা সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, এটা পার্সোনাল। ইনি হলেন আমাদের বিশ্বজিৎ স্যার। সো চলো। এই গ্রসারি শপটা উদ্বোধনের জন্যই মানে 26 তারিখে ওই দিন আমি সরস্বতী পুজোর কোনো ব্লগ করতে পারিনি, বাট তবু যেটা করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো লেটস সি। সরস্বতী পুজো হবে আর বাঙালি নাচবে না, তা কখনো হতে পারে? অসম্ভব, তাও আবার ইউনিভার্সিটির মতো একটা জায়গায়, অ্যাডামাস ইউনিভার্সিটির মতো একটা জায়গায়।
সরস্বতী পুজো হয়ে গেল, ডান্সও হয়ে গেল, বিসর্জনও হয়ে গেল। এবার আমরা যাব কনভোকেশনটা যেখানে হয়েছিল, মানে মেন গেট থেকে শুরু করব, তার ডেকোরেশন কীরকম হয়েছিল এক্স্যাক্ট, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। মেন গেটের এখানে একটা ওয়েলকাম, একটা ফুল দিয়ে খুব সুন্দর একটা বানানো হয়েছিল। অ্যান্ড দেন দুই সাইডে দুটো খুব সুন্দর একটা করা হয়েছে যে ফুল দিয়ে। তারপর একটা মাটির হাঁড়ি দিয়ে সেখান থেকে 4-5 রকমের গাঁদা ফুল সেগুলো নিয়েছে, কত সুন্দর, বেশ ভালো লাগছে। তো এটা বেশ ছিল, এখানে করেছিল। অ্যান্ড এখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে চারিদিকে কলা গাছ, ছোটো ছোটো কলা গাছ, 4 পায়া, তো এগুলো বেসিক্যালি সেলফি জোন। এখানে সবাই সেলফি টেলফি তুলছে, কারণ সেই সময় প্রচণ্ড রোদ্দুর ছিল। আর এই যে রাস্তার উপরে যে আলপনা আঁকা হয়েছে, এটা আমি তোমাদেরকে দেখাবো। এটা দেখি প্রত্যেকটা এক একটা মানে আছে, বাট আমি এই সময় জানতে পারিনি যে এক্স্যাক্টলি কী কী মানে, বাট খুব সুন্দর হয়েছিল সেগুলো। আমি তোমাদেরকে এক একটা করে এন্ড পর্যন্ত দেখাবো, যেটা ইউনিভার্সিটি 1-এর সামনে পর্যন্ত এটা থ্রু আউট নিয়ে যাওয়া হয়েছিল। এই আলপনাগুলো খুব সুন্দর, এক একটা মানে যদি তোমরা কিছু বুঝতে পারো, বাট আমাকে কমেন্ট বক্সে জানিও যে এটা মানে, এটা এই মানে। আমি সত্যি বলছি, আমি জানতে পারিনি। আর ইভেন যারা করেছিল, যারা এটা মানে এই যে ডিজাইনটা এখানেই করবে, আমি যখন অফিসে চলে এসেছি তখন ওরা বেরিয়ে গেছিলো, তো জানা হয়নি। আর এগুলো সেলফি জোন, আমি আগেই বলেছি, এখানে সেলফি টেলফি তোলার জন্য এটা বানানো হয়েছে, বাট সুন্দর। তো এটা আপ টু ইউনিভার্সিটি 1 পর্যন্ত এটা দেওয়া হয়েছে। তো দেখো, কালকে দেবো। সাউন্ড পরে দেবো। আমার এখানে একটা তোলো না। তো এই পর্যন্তই ছিল। সামনে ওই দেখা যাচ্ছে সিকিউরিটি ওখানে দাঁড়িয়ে আছে, বাট আমি কিন্তু যেতে পারছি না, কারণ এখানে একটা স্টল মতো দিয়েছিল। এটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এটা, খুব সুন্দর। এটা দেখো, এখানে প্রত্যেকটা বই, মানে উপন্যাসগুলো, সেগুলো এখানে বিক্রি হচ্ছিলো। পেয়েবেল এরকম স্টল আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটি দিয়ে থাকে। এবার আমরা যাব মেনলি অ্যাডামাস ইউনিভার্সিটি 6 কনভোকেশন যেখানে হচ্ছিলো, তার মেন গেট থেকে শুরু করে। ঠিক মেন গেটে এরকমভাবে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। এখান থেকে বেসিক্যালি এন্ট্রি, মানে ওই কনভোকেশনের মাঠে এন্ট্রি করার মানে মেন গেট বলতে গেলে চলে। এটা খুব সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। বাট তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। যখন কোনো কিছু ডেকোরেশন বাড়িতে করতে চাইলে বলো, আমার মানে সেরকম লোক আমার যোগাযোগ আছে। এরকম কিছু সাজানো হয়েছিল, খুব সুন্দর, আমার তো বেশ সুন্দর লাগে। আমরা মাঠের ভিতরে কী করবো, একটা জিমের সামনে, জিমন্যাশিয়াম বিল্ডিং, আমি প্রথম ভিডিওতে জানিয়েছি জিমন্যাশিয়াম বিল্ডিংটা কোথায়। তো
তো এটা হচ্ছে জিমনাসিয়াম, মানে এটা বেসিক্যালি মার্কেটিং জিমনাসিয়াম প্লাস নতুন একটা ক্যাফে করা মানে রেস্টুরেন্ট করা হয়েছে, সেটা এই বিল্ডিংয়ের ভিতরে আছে। তো এটা হচ্ছে সিট কনভারসেশনের ফিল্ড, এটা অ্যাডমিনের পাশেই, অ্যাডমিন বিল্ডিংয়ের পাশেই। এই শেডটা শুধুমাত্র এই ইভেন্ট পারপাসেই এটা হায়ার করা হয়েছে। অনেক খরচ করেছে চেয়ারম্যান স্যার আমাদের এই 6 কনভোকেশন পারপাস। এটা হচ্ছে, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রুপ সেলফি জোন, মানে কোনো ব্যাচ তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট, মানে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা সার্টিফিকেট নেওয়ার পরে এখানে বেসিক্যালি সেলফি তুলছে, মানে এইভাবে বসে গ্যালারি সিস্টেম একটা চেয়ার কেস করা হয়েছে এখানে। তো বেসিক্যালি এখানেই দেখছো সব ফটো তুলছে, এগুলো সব মার্কেটিংয়ের লোক যারা ফটো তুলছে, তারা দেবে কোনো রকম কোনো ম্যাগাজিনে, কোনো পেপারে, তো সেই সেগুলো পেপারে দেওয়া হবে, সেজন্য ফটোগুলো তোলা হচ্ছে। আর এটা স্টুডেন্টদের ক্ষেত্রে একটা মেমোরি হয়ে থাকবে সারা জীবন, কারণ ওদের এটা ম্যাগাজিনেও পার্টিকুলার সবাই নিজের ছবি পেয়ে যাবে, গ্রুপ ছবি। তো এটা হচ্ছে গ্রুপ সেলফি জোন। এবার যাব আমরা কনভোকেশন যে মানে যেখানে অ্যাকচুয়ালি আমাদের কনভোকেশনটা হচ্ছে সেইখানে যাব। এখানে বেসিক্যালি এই সেটটার ভিতরে 1300 মানে 1300খানা মানে অডিয়েন্স এই গ্যালারির ভিতরে বসতে পারবে এই শেডটার নিচে, সেরকম ক্যাপাবিলিটি নিয়ে এটা বানানো হয়েছে, মানে হায়ার করা হয়েছে। এটা হচ্ছে 6 কনভোকেশনের স্টেজ। এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদেরকে কোর্স শেষ হওয়ার তাদের সার্টিফিকেট দিচ্ছে এখানে, সবাইকে নাম ধরে ধরে ডেকে। এটা হচ্ছে যেটা দিচ্ছেন, উনি হলেন আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর নবীন দাস। এগুলো সব দেওয়া আছে, এগুলো সব কোন কোন মানে ব্যাচ, মানে কোন কোন ক্লাস কোথায় কোথায় বসবে সেটার একটা জাস্ট পার্টিকুলারভাবে একটা জায়গা মেনশন করা আছে, এসওইটি। সো এটা হচ্ছে স্টুডেন্ট গার্জেন বসার জায়গা, বা আদার্স লোক বসবে এখানে। সেটা খুবই বড়। তোমরা যদি কখনো কোনো এরকম কোনো ইভেন্ট করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো অ্যাডভান্স ইউনিভার্সিটির সঙ্গে, এরা তোমাকে দিয়ে দেবে খবর। আর বেসিক্যালি দেখছো তো স্টেজের দুই দিকে দুটো করে 4টে এলইডি হচ্ছে ব্যানার, মানে লাগিয়েছে পর্দা টাইপের, কারণ এলইডি লাগিয়েছে যাতে দূর থেকে দেখতে অসুবিধা হলে তারা ওই এলইডি টিভির মাধ্যমে দেখবে। এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো এমন একটা জায়গায় যেখানে ফ্রিতে খাওয়া দাওয়া দিচ্ছিলো। ও সরি, না ফ্রিতে খাওয়া দাওয়া না, শুধু চাটা। তার পাশেই গ্রসারির কিছু আইটেম ওখানে তোমাকে পেয়েবেল ছিল, যেগুলো তুমি বিস্কিট টাইপ, কেক, তুমি এগুলো খিদে লাগলে, মানে হাংরি হয়ে গেলে ওগুলো ওখান থেকে কিনে খেতে পারবে। এই চায়ের পাশেই স্টলটা ছিল এখানে। অ্যান্ড এটা আরেকটা জায়গা, এটা হচ্ছে সেলফি জোন, শুধুমাত্র যারা সার্টিফিকেট পাবে তারা ফ্যামিলি নিয়ে, পার্টিকুলারভাবে নিজেদের ফ্যামিলিকে নিয়ে, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে এখানে ফটো তুলছিল। তো আমি এখানে আসলাম, দেখছিলাম ফটো বেশ ভালো, আমার ওটা তুলতে ভালো হতো, বাট আমার কাছে সার্টিফিকেট কোথায়, মানে আমি তো স্টুডেন্ট নই অ্যাডামাস ইউনিভার্সিটির। তো ফটো তোলা আমার হলো না, যাই হোক বাদ দাও। আর এত ফটো, মানে একটা ফটো তুলতে এত সময় লাগছে, তাহলে সমস্যা, যাই হোক বাদ দাও। এখানে হয়ে গেল। এটা মোটামুটি সেলফি জোন ছিল, যেখানে যেদিকে এতটা ভিড় ছিল, যে এতটা ভিড় হবে আগে থেকেই জানতো, ওই জন্য দুটো জায়গায় দেওয়া হয়েছে, ওই সামনে একটা দেখা যাচ্ছে আর এই একটা। তো হ্যাঁ, ফটো তুলতে তুলতে অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছি না। থাক, ভালোই হয়েছে আমি ফটো তুলে নিই এখানে। তো চলো যাওয়া যাক। আমরা বাঙালি, আমাদের নাচ না হলে আমাদের ঠিক জমে না, যে কোনো জায়গায় হোক ভাই, যে কোনো জায়গায় সেটা। কিন্তু এখানে আবার
কিন্তু না, এখানে একটু ক্লাসিক্যাল ছিল জন্য। চলো দেখি কী কী গানে ডান্স হয়েছে। আমি তোমাদেরকে পুরো প্রোগ্রামটা মানে নাচের পুরো ভিডিওটাই শেয়ার করেছি, দেখো কিন্তু। জানি আমার চ্যানেলে কপিরাইট আসবে, বাট তোমাদের জন্য যে মিউট অবস্থায় মেয়ে ছেলে মানে সরি স্টুডেন্টরা স্টেজের উপরে উঠে নাচ করবে, কোনো গান নেই, তাও তো ভালো লাগে না। তো সেই জন্য আমি দেখো সাউন্ডটাও দিচ্ছি, কারণ কপিরাইট ক্লেম করলে তোমাদের জন্য তো সব কিছুই। ঠিক আছে, চলো দেখো। গানটা চালা।
ছিল আমার আজকের অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। অ্যান্ড অ্যাডামাস ইউনিভার্সিটি ব্যাপারে আরও কিছু জানতে বা অ্যাডামাস ইউনিভার্সিটিতে আপকামিং কী কী হতে যাচ্ছে সেই সব বিষয়ে আপডেট থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা আগে পাবে। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। তাহলে কী হবে তোমরা বলে দিয়েছি যে কী কী হবে। অ্যান্ড থ্যাংকস ফর মেকিং মি পার্ট অফ দ্য ডে। আল সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ অ্যান্ড লিভ লাইফ, লিভ ইউর ড্রিম, ব্রোম, বাই।